ব্যাংক খাতে আরেক কায়নাবাজি, ঠিকমতো সই করতে জানেন না, কখনো যাননি ব্যাংকেও। অথচ কক্সবাজার ও বান্দরবানের এমন 22 শ্রমজীবীর নামে ইউসিবির চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় 250 কোটি টাকা তুলে নিয়েছে সংঘবদ্ধ চক্র। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে, ঋণের নামে বিপুল এই টাকা তুলে নিতে পদে পদে ছিল বিস্ময়কর সব জালিয়াতি। আর এসব কিছুই হয়েছে যখন ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবারের হাতে। তখন আজিম নিহাদের অনুসন্ধান, ক্যামেরা ছিলেন সেলিমুল্লাহ ও সাদেক হোসেন খোকা। কক্সবাজারের ঈদগড়ের বাসিন্দা নুরুল ইসলাম 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন জীর্ণ একটি ঘরে। যার দিনে এনে দিনে খাওয়াই মুশকিল, সেই তিনিই শিকার হয়েছেন বড় এক প্রতারণার। আমি এই মুহূর্তে যে বাড়ির সামনে আছি সেই বাড়ির মালিক নুরুল ইসলাম। আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেটি বলছে তিনি ইউসিবি ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে 21 কোটি 50 লাখ টাকা লোন নিয়েছেন। কিন্তু এই লোন সম্পর্কে কোনোভাবে অবগত নন তিনি। ঈদগড়ের একজন সাধারণ দিনমজুর, তিনি যেটি বলছেন, তার কাছে এই কাগজগুলো আসার পর থেকে তিনি জানতে পারেন তার নামে লোন নেওয়া হয়েছে। এই লোনগুলো আসলে কে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, সেটি আমরা অনুসন্ধান করছি। দরিদ্র মানুষটির কাছে কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে আসে একাধিক নোটিশ। জানতে পারেন তিনি কয়েক দফায় ওই ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন। তাকে দেখানো হয়েছে চট্টগ্রামের ইসলাম ট্রেডার্স এবং পটিয়ার কিছু জমির মালিক। আমাকে এই ব্যাপার যে আমার আইডি কার্ড নিয়েছিল, আইডি কার্ড নিয়ে বলছিল আমার ওই করোনার সময় আমার হাত থেকে অনুদান দিবে, হয়তো চাল দিবে, ডাল দিবে, এরকম বলে নিয়েছিল। নিয়ে আমার কাছ থেকে এতদিন পরে দেখছি যে আমি এটা। ইসলামের মতো শাহজাহান, মোহাম্মদ তৈয়ব, জহিরুল ইসলাম সহ রামুর ঈদগড় এবং নাইকনছড়ির বাইশারির অন্তত 22 জনের নামে শাখাটি থেকে ঋণ মঞ্জুর দেখানো হয়েছে প্রায় 250 কোটি টাকা। অথচ এসব ব্যক্তি জানেই না ঋণের বিষয়ে। তাদের সবাই দিনমজুর বা শ্রমিক, যারা ঠিকমতো স্বাক্ষরও করতে পারেন না। আমাদেরকে যদি ব্যাংকে মুখ করাইতো, ব্যাংকের যদি ম্যানেজারের কাছে যদি আমাদেরকে যদি নিয়ে যেত, এমডির কাছে যদি নিয়ে যেত, তখন আমরা মনে করতাম যে আমাদেরকে রুম দিতেছি। আমাদেরকে ওনাদের একটা সিন্ডিকেটের একটা রুম ছিল, রুমের মধ্যে ওনারা আমাদেরকে বুঝতেই দেয় নাই, তাড়াতাড়ি সাইন করো, তাড়াতাড়ি সাইন করো। একজনের পাতাটা এভাবে উল্টাচ্ছে, তা 8 জনের পথে তাড়াতাড়ি সাইন করো, মানে ওগুলো দেখার বিষয় না আপনাদের। আমি একটা বাজারে নাইট গার্ডে চাকরি করি। আমার নামে হচ্ছে 7.5 কোটি টাকা লোন, শুধু আসলে হচ্ছে আপনার 10 কোটি 62 লাখ টাকা। পোস্ট অফিসে নোটিশ আসছে, নোটিশ আসার পরে পোস্ট অফিসে আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে বলতেছে তোর নামে একটা এরকম নোটিশ আসছে। তোমার নামে এত টাকা লোন। কত টাকা? 6 কোটি 84 লক্ষ 44 টাকা 3 পয়সা। তখন আমি আর কি করব না করব এই পর্যন্ত আসলাম আর কি। না কোনো সময় ব্যাংকে আমি যাইও নাই, ব্যাংক কোথায় আমি জানিও না। 2টা না 3টা কাগজের মধ্যে দস্তক নিছে। তো এই দস্তক নিয়ে আমরা চলে আসি, একটা দোকানে বসে দস্তক নিছি। তো আমরা চলে আসি, 5-6 মাস পর দেখি আমরা বছরের কাছাকাছি মাথার মধ্যে দেখছি আমাদের জন্য এত টাকা লোন। তো আমাদেরকে টাকা দেওয়ার কথা বলে নিয়েছিল, পরে এখানে চাকরি করতো, তার টাকা দেয় নাই। আবু কালামের মাধ্যমে এই অবস্থা। আমি ওকে জিজ্ঞেস করেছি এগুলা কিসের জন্য হতে, এমনি তে বাদ বাকি বলছে আমি জানি, তুমি এগুলা তুমি টেনশন করো না। ব্যাংকের নোটিশ পাওয়ার পর 2023 সালে স্ট্রোকে মারা যান ঘরজনিয়ার মিজানুর রহমান। ফলে দুর্গম পাহাড়ে ভাঙা বাড়িতে 3 সন্তানকে নিয়ে চরম কষ্টে পড়েছেন তার স্ত্রী। উনি আইডি কার্ড নিয়ে গেছে, এরপর 2-3 মাস পর আইডি কার্ড আবার আনি ফেলাইছে। তারপর ওনার কাছে প্রত্যেকজনের কাছে নোটিশ আছে, উনি নোটিশের খবর শুনিয়ে স্ট্রোক করে মারা গেছে। ঈদগড়ের ভুক্তভোগীরা বলছেন 2021-22 সালে করোনার সময় সহায়তার কথা বলে স্থানীয় মিজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেন। কয়েক মাস পর চট্টগ্রামের পটিয়ায় গিয়ে সহায়তার জন্য ফরমে স্বাক্ষর দেন তারা। বছর 2 পর তাদের কাছে ব্যাংক ঋণের নোটিশ আসা শুরু হলে জানতে পারেন জালিয়াতির বিষয়টি। একই অবস্থা বাইশারির ভুক্তভোগীদেরও। চাকরির প্রলোভনে নুরুল বসর নামে এক ব্যক্তির মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। তারা বলছেন পটিয়ায় নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া ফরমগুলো ছিল ইংরেজিতে লেখা। পরে তাদেরকে 20,000 40,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী জানতেছি যে ওনারা স্বৈরাচার পেশিস সরকারের একটা সিন্ডিকেট, বড় নেতারা। এরা দস্তক করেছে, তারও দস্তক করার পরে আমার থেকেও দস্তক নিছে। দস্তক নেওয়ার পরে তারপর টাকা 20,000 করে দিছে। আমাকে আর্থিক সহায়তা বলে নিয়ে গেছিল। 2টা কাগজে 2টা দস্তক নিয়েছি। 2 মাস পরে তোমাকে জানাবো তোমার চাকরি হয়েছে কিনা। তো 2 মাস পরে আর বলে নাই, 2 বছর পরে যাইয়া দেখছি আমাদের নামে নোটিশ হয়েছে। ব্যাংক কোথায় চিনি না। আমাদেরকে একটা কোম্পানির চাকরি দেবে বলছে। তো চাকরি দেওয়ার বিষয় সুবাদে আমরা
আইডি কার্ডগুলো দিয়েছি। কয়েকদিন আগে ফোন করে বলছে যে আপনার নামে মামলা হয়েছে, মানে আপনাকে এখন মামলার পরিচালনা করতে হবে। মিজানুর ও নূরবশর নামে যে দুজনের মাধ্যমে মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল তারাও ফেসে গেছেন ঋণের ফাঁদে। তারা জানান প্রতারক চক্রের সদস্য আবুল কালাম ঈদগড়ের বাসিন্দা এবং নূরবশরের ভগ্নিপতি। কালাম দীর্ঘদিন ধরে পটিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য মুস্তাফিজুর রহমান, শাহজাহান ও নুরুল আনোয়ারের সাথে। তারা মিলে এই দুজনকেও ভাসিয়ে দেন প্রায় 20 কোটি টাকার ঋণের জালে। আবুল কালাম আমাকে বলছে যে তুমি কয়েকটা কার্ড কালেকশন করো, মানে আমরা আর্থিক অনুদান, বাইরের সস্তা আর্থিক অনুদান দেব। আমার নামে লোন ব্যাংক থেকে লোক আসছিল, এরা বলছে 9 কোটি টাকা। ওখানে বসে তারা এই একটা নীল স্ট্যাম্প দেখলাম, সাদা কাগজ, আর একটা সাদা কাগজ, একটা নীল কাগজ, ওইটার মধ্যে মানে কি সাইন নিছে আমার দেয়া। তা আমাকে বলতেছে তুমি চলে যাও, ঠিক আছে, আমি এখন অসুস্থ, এই জিনিসটা টেনশন নিয়ে মানে কি। এমন জালিয়াতি ও প্রতারণায় বিস্মিত জনপ্রতিনিধি ও স্থানীয়রা। বিভিন্নভাবে বিভিন্নজন স্ট্রোক করতেছে, পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছে, কেউ পলাতক জীবনযাপন করতেছে। এভাবে তো চলতে দেওয়া যায় না। এভাবে চললে আমাদের এই অসহায় মানুষগুলো মৃত্যুর মুখে পতিত হবে। ওনার নুন আনতে পান্তা পুরাই, ওই রকম ফ্যামিলিতে এত কোটি কোটি টাকা লোন, এরা বাঁচবে কীভাবে? অনেকজন এখনও পলাতক আছে যারা নামে ওয়ারেন্ট হয়েছে। প্রতারক মুস্তাফিজ, শাহজাহান ও নুরুল আনোয়ারের বাড়ি পটিয়ায় হলেও তাদের অফিস ছিল চট্টগ্রামের নন্দনকানন জেকে টাওয়ারে। সেখানে খুঁজতে গিয়ে জানা যায় কয়েক মাস আগে তারা অফিস সরিয়ে নিয়েছেন 3 পুলস্থ বিএনবি টাওয়ারে। তবে সেখানে গিয়েও মিলেনি সন্ধান, সাড়া মিলেনি মুঠোফোনেও। 3 তলায় ছিল, 3 তলায় অ্যাকাউন্ট ছিল মনে হয়, উনি অ্যাকাউন্টে ছিল মনে হয়। অ্যাকাউন্টে কি করতে জানেন? এদের ব্যবসা আছে। এমনি কি তাহলে ওদের মেয়ের কাছে ছিল যে ব্যাংকের কাছে, ব্যাংক ট্যাং এগুলো লেনদেন করতো, ডকুমেন্টপত্র আনতো, নিত, দেখতাম। উনি কোথায় গেছে তো বাবা আমরা জানি না, উনি তো আমি তো চিনিও না। ঈদগড় এবং বাইশারীর যে 22 জন দিনমজুর ও শ্রমিকের নামে শত শত কোটি টাকা ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে, সেই চক্রের সন্ধানে আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ইতিমধ্যে আমরা জেকে টাওয়ারে গিয়েছিলাম, সেখানকার সিকিউরিটি গার্ডের তথ্য অনুযায়ী তারা কয়েক মাস আগে অফিস পরিবর্তন করে বর্তমানে বিএনবি টাওয়ারের 3 তলা এবং 4 তলায় অফিস করেন। এই সিন্ডিকেটের সদস্যরা সম্ভবত ভেতরেই রয়েছেন, কিন্তু গত 1 ঘন্টা ধরে আমরা চেষ্টা করার পরও ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছেন না, যদিও সেখানে বেশ কিছু লোকজনকে দেখা যাচ্ছে। এবার আমাদের গন্তব্য ইউসিবি চকবাজার শাখা। সেখানে গেলে সবেমাত্র যোগদান করেছেন জানিয়ে ম্যানেজার ডেকে আনেন অপারেশন ম্যানেজারকে, কারণ তিনি ঋণ মঞ্জুরের সময় এই শাখায় দায়িত্বে ছিলেন। আমি এখানে নতুন আসছি, আসার পর আমি যেসব লোন খারাপ পাইছি আমি সেই অনুযায়ী চিঠি দিছি, আর এগুলো তো আমাদের হেড অফিস থেকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে কাজ করি। অপারেশন ম্যানেজারও ক্যামেরার সামনে কথা বলেননি। তবে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো কখনো ব্যাংকে না এসেও কিভাবে ঋণ পেলেন বা ব্যাংক তদন্ত ছাড়াই কিভাবে ঋণ মঞ্জুর করলো তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ওদের নামে তো জায়গা না থাকলে তো ব্যাংক তো ওগুলো করতে হবে, মর্গেজ করতে হবে। প্রতিষ্ঠানগুলো চেক করছিলেন? প্রতিষ্ঠানগুলো যখন ছিল তখন অলরেডি ওরা সাইনবোর্ড টাইনবোর্ড সবগুলো ডকুমেন্ট ছিল এবং সবগুলো দোকান ছিল। মুস্তাফিজ এখানে মতামত আছে, ওর নিজস্ব ব্যবসা না, বিভিন্ন এই যে আমি জহিরের আপনার অনেক সময় চেক নিয়ে আসছে, জহিরের চেক নিয়ে আসছে, তারপর আপনার নিয়ে আসছে, ইসলামের চেক নিয়ে আসছে, ওর চেক উইথড্র করছে। ওগুলো সবগুলো আমরা পাঠাইছিলাম, আমাদের ফরেনসিক ডিপার্টমেন্ট অলরেডি সবগুলো অডিট হয়েছে, এগুলো সবগুলো অডিট ডিপার্টমেন্ট অলরেডি আছে। এগুলো সব পুরো প্রক্রিয়াটি জালিয়াতিয়ার চরম অনিয়মের নজির বলছেন ব্যাংক আইন নিয়ে কাজ করা এই আইনজীবী। প্রতিষ্ঠানে যারা জড়িত তারাই দায়ী করে, কারণ পুরো সিস্টেমটা প্রতিষ্ঠানের একটা পুরো গ্রুপ আত্মসাৎ করার জন্য এই কাজটা করেছে। সুতরাং আপনারা যারা করেছে ওরা এই দায়টা এড়াতে পারবে না, কারণ যেহেতু আপনার লোনের ঋণের যে প্রসিডিউর আছে এখানে এই প্রসিডিউরটা মেনটেন করা হয়নি। অভিযোগ প্রতারক চক্রটি ছাড়াও এই ঋণ কাণ্ডে জড়িত ব্যাংকের কিছু কর্মকর্তা, যারা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।